2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে দারুণ কিছু সুখবর আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি যারা এখনও ফলো দিয়ে রাখো নাই, সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে, সকল খবরগুলা পেতে তোমাদের কখন কি করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে, কি কি কাগজপত্র লাগবে, টু জেড ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে। কাজে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই সেটি তোমরা দেখতে পারবে বা তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ 10 আগস্ট 2026 নির্ধারণ করা হয়েছে। তো এখন তোমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে অনেক বেশি চিন্তিত আছো। তো তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা, যাতে তোমাদের সকল শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়। তো এবার পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ইতিবাচক সুখবর রয়েছে, সেগুলো কিন্তু শিক্ষাবিদ এবং শিক্ষা বোর্ডের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভালো রেজাল্ট হওয়া সংক্রান্ত সুখবরগুলো তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, রেজাল্ট ভালো হওয়ার প্রধান যে সুখবরগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সহজ প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাস। তো দেখো, এই বছরের পরীক্ষাগুলা কিন্তু নির্ধারিত সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের মতামত অনুসারে কিন্তু প্রশ্নপত্র বেশ সহজ এবং স্বাচ্ছন্দ্যময় ছিল, যা সামগ্রিক ভালো ফলাফলে সাহায্য করবে। কারণ হচ্ছে যে তোমরা সারা বই পড়ে একটা পরীক্ষা দিতা, সেখানে কিন্তু অর্ধেক বই পড়ে পরীক্ষা দিয়েছো, মানে প্রত্যেক অধ্যায় থেকে একটা করে সৃজনশীল মাস্ট বি কমন পড়েছেই, কোনো অধ্যায় থেকে 2টা করে এসেছে। তাহলে দেখো পরীক্ষাটা কত সহজ হতে পারে, পাশ করা কত সহজ হতে পারে। তারপরে পাশের হার বৃদ্ধির সম্ভাবনা, এটা হচ্ছে বিগত বছরের তুলনায় কিন্তু 2026 সালের সামগ্রিক পাশের হার তুলনামূলক বৃদ্ধি পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র এই তোমাদের শর্ট সিলেবাসের কারণে। তারপরে দেখো, A+ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে, কারণ হচ্ছে পাশের হার বাড়ার কারণে এবছর কিন্তু কাঙ্ক্ষিত জিপিএ বা A+ পাওয়ার শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে বোর্ড সংশ্লিষ্ট সূত্রে কিন্তু এটা জানা গেছে। তারপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে মূল্যায়ন ত্রুটি দূর করতে কঠোর আইন। 2026 সালের পাশ হওয়া পাবলিক পরীক্ষা অপরাধ আইন সংশোধন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষক যদি খাতার প্রশ্নে মূল্যায়ন করতে যদি ভুল করে ইচ্ছাকৃতভাবে যদি কম নাম্বার দেয়, তবে তার শাস্তির বিধান কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু সংশোধন করা হয়েছে আইনটা। এর ফলে শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে খাতা দেখছেন, যা শিক্ষার্থীদের ন্যায্য নম্বর এবং ভালো ফলাফল নিশ্চিত করবে। এই বিষয়টি তোমাদের কিন্তু হাইলাইট করে দিচ্ছি যে এইবার কিন্তু খাতা দেখা আইন কিন্তু সংশোধন করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে কোনো শিক্ষক যদি কোনো স্টুডেন্টকে কম নাম্বার দেন বা এটা যদি মূল্যায়ন করতে যদি ভুল করেন, তাহলে কিন্তু তার শাস্তির বিধান রাখা হয়েছে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছো। এই কারণগুলোর কারণেই কিন্তু একটা শিক্ষক কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু ভালো নাম্বার দেবেন, যার কারণে একটা স্টুডেন্টের রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে, ফেল করার সম্ভাবনাগুলো কিন্তু কমে আসবে এবং ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেড়ে আসবে, পাশের হারও কিন্তু অনেক বেড়ে যাবে কিছু কারণেই। তো এগুলা হচ্ছে তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য কিছু সুখবর। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তো তোমরা যারা এখনও আমাদের শামীম একাডেমি পরিবারের সাথে যুক্ত হয়ে যাওনি, অবশ্যই আমাদের শামীম একাডেমি পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।